হ্যালো ভিউয়ার্স, আমি সিমন হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি আপনাদের টিভিএস এর আপকামিং একটা বাইক, বাংলাদেশে যে বাইকটা আসবে আপকামিং একটা বাইক, সেই বাইকটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব এবং অক অ্যারাউন্ড দিব। টিভিএস ঢাকা বাইক শো 2019-এ তাদের এ বাইকটি শো করে এবং এ বাইকটা আপনারা চারটা কালারে পেতে পারেন। প্রথম কালারটি হচ্ছে রয়্যাল পার্পল কালারে আপনারা পেতে পারেন। তারপরে পাবেন হচ্ছে পার্পল হোয়াইট কালার এবং তারপরে পাবেন গোল্ডেন বিগ কালার এবং মেটাল ব্ল্যাক কালার। এই চারটি কালারে আপনারা এই বাইকটি পাবেন। আর ঢাকা বাইক শোতে টিভিএস তাদের দুইটি বাইক শো করেছিল। আশা করা যায় ইন ফিউচারে তারা চারটি কালারই বাংলাদেশে লঞ্চ করবে। এই বাইকটি 110 সিসি সেগমেন্টের ভিতরে একটা ভালো বাইক হবে আশা করা যাচ্ছে। বাইকটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো এবং বাইকটার ডিজাইনটা 110 সিসি সেগমেন্টের ভিতরে অনেক প্রিমিয়াম লেগেছে আমার কাছে। এবং এই বাইকটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 109.7 সিসি একটা ইঞ্জিন এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.20 বিএইচপি 7000 আরপিএমে এবং এটার মাইলেজ টিভিএস ক্লেম করতেছে 70 কিলোমিটারের আশেপাশে হবে। এবং এই বাইকটার ম্যাক্সিমাম টর্ক পাবেন 8.7 নিউটন মিটার টর্ক 5000 আরপিএমে। এই বাইকটা হচ্ছে 2 ভালভের বাইক এবং ফুয়েল ডেলিভারি সিস্টেম, কার্বোরেটর, কুলিং সিস্টেম, এয়ার কুল, কোনো অয়েল কুল সিস্টেম নেই। 110 সিসি বাইক হিসেবে অয়েল কুল সিস্টেম লাগেও না। এবং এই বাইকটাতে কিক স্টার্ট এবং ইলেকট্রিক স্টার্ট দুটাই পাবেন। এই বাইকটার টোটাল ওজন হচ্ছে 112 কেজি, লেন্থ 2006 মিলিমিটার, ওয়াইড 705 মিলিমিটার, হাইট 1070 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। 180 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। এবং এই বাইকটাতে কোনো আপনারা ডিস্ক ব্রেক পাবেন না, সামনে পিছনে দুইটাতেই আপনারা ড্রাম ব্রেক পাবেন। এই জিনিসটা আমার কাছে একটু ডাউনসাইড মনে হয়েছে এবং তাদের কোনো অপশন রাখা উচিত ছিল যে সামনে পিছনে ড্রাম ব্রেক এবং অন্যান্য ভার্সনগুলোতে হয়তো সামনে ডিস্ক ব্রেক রাখা উচিত ছিল। কারণ 110 সিসি সেগমেন্টের ভিতরে বাজারে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোতে অনেকগুলোতে আপনারা সামনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। ডিস্ক ব্রেক থাকলে ব্রেক কোয়ালিটি অনেক ভালো হয়। এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে, ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার এবং রিজার্ভে আপনারা 1.5 লিটার ফুয়েল রাখতে পারবেন। এবং বাইকটার ওভারঅল লুকস অনেক ভালো এবং এই বাইকটার লুকস দেখলে আপনাদের পছন্দ হইতে বাধ্য। বাজারে, বাংলাদেশের বাজারে যে 110 বাইকগুলো আছে তার সাথে অনেক ভালোভাবে বাইকটা করতে পারবে। এবং এই বাইকটার একটা স্পেশাল ফিচার্স দেওয়া আছে, এটা হচ্ছে এইচপিটি। এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম, যেমন এটা অনেকটা সিরিয়াস ব্রেকিংয়ের মতো কাজ করবে। যেমন আপনি সামনে ব্রেক প্রেস করলেও ব্রেকটা অনেকটা পিছনের চাকাতে ট্রান্সফার করবে। এবং এই বাইকটা 110 সিসি অনেক ভালো বাইক হবে। ফিউচারে আপনারা এই বাইকটা যদি পারফর্ম করেন বাইক চান। টিভিএস বরাবরই তাদের 110 সিসি সেগমেন্টের বাইকগুলো জনপ্রিয়তা পেয়েছে। এই বাইকটা টিভিএস খুব জোরে সোরে বলতেছে এই ইঞ্জিনটা অনেক ভালো এবং অনেক ডিউরেবল ইঞ্জিন হবে। এবং এই বাইকটার সুইচ কোয়ালিটিগুলো অনেক ভালো, সামনে পিছনের হেডলাইটগুলো মোটামুটি কোয়ালিটির। এই বাইকটার পিছনে সারিগার্ড রয়েছে, পিছনে কোনো মেয়ে মানুষ বসলে তারা সুন্দরভাবে পা রাখতে পারবে। এবং ইন্ডিয়াতে এই বাইকটা চলতেছে। এই বাইকটার ইন্ডিয়ান রিভিউ আমি দেখেছি এবং রিভিউগুলো ভালো পেয়েছি। দেখা যাক এই বাইকটা কত দামে বাংলাদেশে রিলিজ হয়। এখন পর্যন্ত এই বাইকটার দাম সিলেক্ট করেনি টিভিএস। আশা করি খুব শীঘ্রই এই বাইকটার দাম টিভিএস সিলেক্ট করবে এবং বাংলাদেশের বাজারে এই বাইকটা নিয়ে আসবে 110 সিসি সেগমেন্টের ভিতরে। এই বাইকটা আসলে 110 সিসি সেগমেন্টের ভিতরে যে বাইক লাভার লোকজন আছে তারা অফিসে যাতায়াত করার জন্য বা স্টুডেন্টরা ভার্সিটিতে যাতায়াত করার জন্য এই বাইকটা নিতে পারেন 110 সিসি সেগমেন্টের ভিতরে যদি আপনারা এই বাইকটা নিতে চান। এবং এই বাইকটার ফিডব্যাক ঢাকা মোটর শো 2019-এ টিভিএস কাস্টমারদের থেকে নিয়েছে। তারা এই ফিডব্যাকের উপরে ভিত্তি করে বাইকটা খুব শীঘ্রই বাজারে নিয়ে আসবে এবং সেই হিসেবে দাম দিবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথেই থাকবেন। টেকনোলজি রিলেটেড বা বাইক রিলেটেড এবং গাড়ি রিলেটেড কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং স্পেসিফিক্যালি যদি আপনারা কোনো মডেলের বাইকের বা গাড়ির ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।